মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। পটুয়াখালী জেলা সংসদীয় আসন পটুয়াখালী ৩। এটি পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকেই নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য পটুয়াখালীর যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং এখানকার যে দাখিলকৃত প্রয়োজনীয় কাগজপত্র সেটি এখন মূল্যায়ন চলছে। এরপরেই তার এখান থেকে তিনি বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা আজ সারাদিন পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসনে খোঁজখবর রাখার চেষ্টা করেছি। আমরা এটার মধ্যে যেটি সব থেকে আলোচিত যে সংসদীয় আসন পটুয়াখালী ৩, এই আসন থেকে নুরুল হক নূর কিন্তু মনোনয়নপত্র দাখিল করার পাশাপাশি এই আসন থেকে গণ অধিকার পরিষদের আরো একজন এই আসন থেকে কিন্তু গণ অধিকার পরিষদের আরো একজন সদস্য তিনি পটুয়াখালী জেলা শহরের যে জেলা প্রশাসকের রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের যিনি উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, তিনিও কিন্তু পটুয়াখালী ৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া তিনি পটুয়াখালী ১ থেকেও মনোনয়নপত্র দাখিল করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী ৩ সংসদীয় আসনের গলাচিপা দশপিনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে একটি বিষয় ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে হাসান মামুন তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য পদ থেকে কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন, এমন একটি তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। যার ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাকে দল থেকে তার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমন কিন্তু পরিস্থিতির অবস্থায় নেই। সেই ক্ষেত্রে পটুয়াখালী ৩ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে পটুয়াখালী ১ সংসদীয় আসনে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর ওয়াহাব মিনার তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন এবং ৮-১০ দলীয় যে জোট, নতুন জামায়াতের নেতৃত্বে যে জোট গঠন করা হয়েছে, সেক্ষেত্রে এবি পার্টির যিনি সিনিয়র সহসভাপতি রয়েছেন তাকে মনোনীত করা হতে পারে বলে একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে সবগুলো আসনেই কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের একটি আভাস পাওয়া গেছে এবং তেমনটি কেন্দ্র করেই কিন্তু সকলের মধ্যে একটি বিষয় আলোচনায় রয়েছে। একটি বিষয় হচ্ছে যে নুরুল হক নূর কেন একেবারেই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এসে মনোনয়নপত্র দাখিল করছেন, এটি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। রাজনৈতিক সমীকরণের পাশাপাশি দাপ্তরিক জটিলতার কোনো বিষয় থাকতে পারে বলেও কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন। তবে একেবারেই শেষ মুহূর্তে এসে তিনি কিন্তু মনোনয়নপত্র দাখিল করছেন। একটি বিষয় হচ্ছে যে নুরুল হক নূরের সাথে বিএনপির একটি অংশ কিন্তু আজ এই মনোনয়নপত্র দাখিল করতে এসেছে, আমরা দেখেছি। এবং তারা বলছেন যে বিএনপি যেহেতু সমর্থন দিয়েছে, সেক্ষেত্রে বিএনপি সেই অংশটুকু অবশ্যই বলা যায় যে হাসান মামুন বিরোধী যে শিবির, সেটি নুরুল হক নূরের সাথে তারা যোগদান করেছেন এবং তারা কিন্তু এই প্রচারণা অংশ নিচ্ছেন। পটুয়াখালীর এই গলাচিপা দশমিনা আসনটি সবসময় বেশ আলোচিত একটি আসন, কারণ এর আগে 18 নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল যে তৎকালীন সিইসি নুরুল হুদার ভাগ্নে এবং এস এম শাহজাদা, যাকে উপহার হিসেবে আসনটি দেওয়া হয়েছিল। এবং সে সময় কিন্তু হাসান মামুনকে বাদ দিয়ে এখানে আলোচিত সমালোচিত সাংসদ গোলাম মাওলা রনিকে কিন্তু এখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। অবশ্য সেই নির্বাচনে গোলাম মাওলা রনি বা বিএনপি সমর্থকরা মাঠেই নামতে পারেননি এবং নির্বাচনটি তো কিভাবে হয়েছে সেটি সকলেরই জানা। এই পরিস্থিতিতে যদি আমরা বলি যে পটুয়াখালীর এই ৪টি সংসদীয় আসনের মধ্যে সব থেকে আলোচিত আসন পটুয়াখালী ৩ এবং এই আসনে আসলে সর্বশেষ পরিস্থিতি কেমন হয় সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা আবারও দর্শক আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। নুরুল হক নূর তিনি তার মনোনয়নপত্র দাখিল শেষে বের হয়ে সাংবাদিকদের সাথে, গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন আমরা আপনাদের আবারও যুক্ত করার চেষ্টা করব। পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ থেকে পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনের